বন্ধুরা, আজকে আমি মেটে আলু রান্না করবো। এই দেখেন আলুটা কাটা আমি দেখাইনি, কেটে, এটা আমাদের বাগানের আলু, কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আর এখানে মাছ ভাজা দিয়েছি। এই ছোট্ট মাছগুলি দিয়ে আমি আজকে আলু রান্না করব। এই দেখেন এর আগে আমার লাউ ভাজা হয়ে গেছে। এই যে লাউটাই কাটা দেখাইনি, এই লাউটা, এই যে লাউটা, এই লাউটা গোটা ছিল, এই লাউটার অর্ধেক আমি ভাজা করেছি। লাউটাও কাটা আমি দেখাইনি। আর এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে মাংস আছে, বড় ছেলেকে খেতেও দিয়ে দিচ্ছি মাংস দিয়ে। এখন আমি আলুর তরকারিটা রান্না করে নেব। আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিলাম। আলু আমি সেদ্ধ করিনি, একদমই কাঁচা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেবো লবণ। এখন দিয়ে দিচ্ছি জল। বাগানে, আমাদের বাগানটা তো অনেক বড়, অনেক লোকে না বলে নিয়েও যায়, আমরা দেখতে পারি না। বাগিচাটা আমাদের অনেক বড়। আমার ঘরের পাশে যে বাগিচা আছে সেই বাগিচা দিয়ে এই আলুটা আমি নিয়ে আসছি। আলুটা এখন ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। এই দেখেন আলু আমি কিন্তু সেদ্ধ করিনি। এই দেখেন আলুটা কত সুন্দর গলে গেছে। এই আলুগুলিকে আমরা বেনাজার আলু বলি। আমাদের বাড়ি 3 ধরনের আলু আছে, বেনাজার আলু, হালকা পাতা আলু, আর ওই মাটির তলে যে আলু যায় কুটু আলু বলি, সেটা আছে। আবার একটু ঢেকে দিই। আলুগুলো কি সুন্দর গলে গেছে, একদম ধরা যাচ্ছে না। এই যে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি, আর একটু করে নামিয়ে দেবো। রান্না আমার হয়ে গেছে। দেখেন আলুটা গলে গেছে কত সুন্দর, একদম ঝোলটা ঘন হয়ে গেছে। আলু কিন্তু সেদ্ধ করে নিয়ে এমনিতেই গলে গেছে। এই যে বন্ধুরা, এখন ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে মাছের তরকারি রান্না হয়ে গেছে। আর এখানে হয়েছে লাউ ভাজা, আর এখানে আছে মুরগির মাংস। এটা আমাদের রাতের খাওয়া। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এরকম আলু তরকারি গরম গরম রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন আমরা গরমই রান্না করছি, এখনই আমরা খেয়ে নেব। এই দেখেন বন্ধুরা, আলুটা দেখেন কত সুন্দর গলেছে। এই দেখেন আলু, এইভাবে তোমরা গরম গরম রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে।